ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের 11 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 11 নম্বর স্কুল, একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো সেলাই যন্ত্র, অপশান বি। স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো নলতল, অপশান বি। মাছ ধরা ছিপ হলো তৃতীয় শ্রেণীর লিভার, অপশান সি। জলে রেশম কী ধরনের উদ্ভিদ? শ্যাওলা, অপশান বি। এককোষী জীবদের রাজ্যকে বলা হয় প্রোটিস্টা, অপশান ডি। দুধ থেকে দই তৈরি করতে দইয়ের সাজা দেওয়া হয়। দইয়ের সাজা প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়া থাকে, অপশান এ। বাংলার কীটপতঙ্গ বইটি লিখেছিলেন রতনলাল ব্রহ্মচারী। বাংলার কীটপতঙ্গ বইটি লিখেছিলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। এটা হবে না, রতনচন্দ্র ব্রহ্মচারী হবে না, গোপালচন্দ্র ভট্টাচার্য বইটি লিখেছিলেন। সেলুলোজ হজম করে উই পোকা, অপশান বি। মৌমাছির দেহ থাকে 4টি ডানা, অপশান বি। কলকারখানা বজ্র পদার্থ, হাসপাতালে বজ্র পদার্থ আমাদের অনেক বেশি ক্ষতি করে, অপশান সি। প্লাস্টিকের ঠোঙা জাতীয় আবর্জনার প্রকৃত হলো কঠিন, অপশান বি। প্রদত্ত কোন বজ্র পদার্থ কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যায়? পটলের খোসা, অপশান বি। একটি তরল ধাতু হলো পারদ, অপশান বি। পটাশিয়াম মৌলের চিহ্ন হলো কে, অপশান এ। প্রদত্ত কোন ধাতুটি কোন অধাতু কিন্তু তাপের কুপরিবাহী? গ্রাফাইট, অপশান সি। বস্তুর ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যায় বস্তুর ঘনত্ব, অপশান এ। একটি মৌলিক রাশি হলো দৈর্ঘ্য, অপশান বি। প্রমাণ মিটারের সংজ্ঞায় উল্লিখিত দণ্ডে ব্যবহৃত সংখ্য ধাতুটি প্লাটিনামে থাকে 90%, অপশান ডি। ঘর্ষণের ফলে উৎপন্ন হয় তাপ, অপশান বি। একটি পাথরকে উপরের দিকে ছোড়া হলো, ঘটনাটি রূপান্তরিত ঘটে গতিশক্তি থেকে স্মৃতিশক্তি, অপশান এ। পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্যসমূহগুলি মিলে তৈরি হয় খাদ্যজাল, অপশান সি। দুয়ের দাগে কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা হয়? কপি কল। যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশে পরিচর্যা করার জন্য গ্রিজ বা নারকেল তেল দেওয়া হয়। বাঘের বিজ্ঞান সাধনা প্যানথেরা ট্রাইগ্রিস। চ্যাপ্টা কৃমি মানুষের শরীরে অন্ত্রে বাসা বাঁধে। একটি পরিযায়ী পাখি হলো কাজল বা খঞ্জনা। কোন ধরনের মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এডিস। চাষের জমি থেকে প্রাপ্ত একটি বজ্র পদার্থের নাম হলো ডিডিটি। নাইট্রোজেনের পরিমাণ 2 হলে একটি নাইট্রোজেনের অণুর সংকেত হবে N2। কোনো মৌলের যোজ্যতা কীভাবে নির্ণয় করা যায়? বইয়ে 51 নম্বর পৃষ্ঠা আছে, তোমরা একটু দেখে নিও। অণু পরমাণুর পরিমাপে এসে একক হলো মোল। কোন ধরনের ঘড়িতে কোনো কাঁটা থাকে না? স্টপওয়াচ ঘড়িতে। সব ধরনের শক্তি থেকে শেষ পর্যন্ত কোন শক্তির পর্যন্ত? তাপ শক্তি। এই প্রশ্নের উত্তরটা পরে বলে দেব। তিমির শব্দের মাধ্যমে কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? রায়মানের সরকার 336 নম্বর পৃষ্ঠাে 21 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নিও। লোহার তৈরি যন্ত্রকে কীভাবে মরিচের হাত থেকে রক্ষা করবে? বইয়ে 140 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখে নিও। একটি একবীজপত্রীর উদাহরণ হলো ধান ও গম। দ্বিবীজপত্রী আম, ছোলা, মটর। বাঘের চোখে কী থাকার জন্য বাঘ অল্প আলোতে মানুষের থেকে রাতে বেশি ভালো করে দেখতে পায়? 351 নম্বর পৃষ্ঠা 65 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একটি জৈবিক ভঙ্গুর পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। 366 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 366 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোনো ক্ষেত্রে তুমি ফিল্ডের কাগজের সাহায্যে মিশ্রণের উপাদানগুলি পৃথক করবে এবং কোন ক্ষেত্রে পারবে না তার যুক্তি দিয়ে লেখো। রায়মানের সরকার 97 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 97 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এক সৌরদিন সমান 1440 মিনিট। 24 × 60 সমান 1440 মিনিট। স্পর্শহীন বল বলতে কী বোঝো? রায়মানের সরকার 173 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 173 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বিতীয় শ্রেণীর লিভারের বাধা বল আলম্ব কোথায় অবস্থান করে? রায়মানের সরকার 272 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 272 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি হলো দ্বিতীয় শ্রেণীর লিভারের আলম্ব বল বাধা। একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো জাঁতি। ঘাস, আম গাছ, জবা গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 304 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 304 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হাতির সুরের 3টি কাজ। 337 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হাতির সুর আসলে কি? হাতির সুরের কী কী কাজ করে?
337 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বজ্রায়স্থানের ফোরার পদ্ধতি কি? রায়মানের সংখ্যা 364 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি 8 নম্বর স্কুলে দেখানো আছে। এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নিও। জল থেকে হাইড্রোজেন অক্সিজেন, জল যে হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে গঠিত তা একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। বইয়ে তোমাদের 42 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখে নিও। একটি বইয়ের উপর ক্ষেত্রফল নির্ণয় করবে কীভাবে? 209 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 209 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শক্তি কয় প্রকার ও কী কী? 177 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শক্তি কাকে বলে, এর প্রকারভেদ? 177 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।